এই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে ধৈর্য, অবিচলতা, ত্যাগ, তিতিক্ষা। এই জিনিসগুলো আমরা কুরবানি থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। এই ইসমাইল আলাইহিস সালামের এই যে ঘটনা থেকে আমরা ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে নিয়ে যাচ্ছেন, তখন ইসমাইল আলাইহিস সালামের ওপিনিয়ন, মতামত যখন জানতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, ইসমাইল আলাইহিস সালাম একটা শব্দ দিয়ে বাবাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। যেই রকম ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে বের হয়েছিল, প্রকাশ পেয়েছিল সেন্টেন্স, বাক্য, ঠিক তদ্রূপ অবিকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন। বলে দিয়েছেন কি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আপনি যা নির্দেশিত হয়েছেন বাস্তবায়ন করুন, আমাকে পাবেন সবচেয়ে বেশি পৃথিবীর বুকে ধৈর্য ধারণকারী হিসেবে। যেটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই কাজ থেকে, এখান থেকেই আমরা মেসেজ পেয়ে থাকি। তাহলে এই কুরবান আমাদেরকে শিক্ষা দেয় কি, ধৈর্য ধারণ করা। কোনো বিপদ যখন আসবে, কোনো একটা মুসিবত যখন আসবে, তাহলে আমরা ভেঙ্গে পড়ব না। ভেঙ্গে পড়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। কোনো একটা বেলা মুসিবত যখন আমাদের সম্মুখীন হব, ভেঙ্গে পড়ব না। আমাদেরকে বেলা মুসিবতের সময়, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন যখন আমরা হতে যাব, তখন আমাদেরকে সবচেয়ে বড় করতে হবে কি, সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন ধৈর্য ধারণকারীদের সাথে। যারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইরা, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদ যখন আসবে, পরীক্ষার সম্মুখীন যখন হবে, তখন যদি ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিগৈরে হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য তাহলে আমাদেরকে এই কুরবানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধৈর্য ধারণ করার, বিপদের মধ্যেও ভেঙ্গে না পড়ে অটল অবিচল থাকার শিক্ষা, এবং ত্যাগ যত পারেন তত ত্যাগ দেওয়ার শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে এই কুরবানির মধ্যে শিক্ষা দিয়েছেন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।